গোবিন্দের বংশী ধ্বনি শুনে তারা ধেয়ে চললেন। কোন কোন গোপী এক চরণে নুপুর পড়েছে, অন্য চরণে পরে নাই। কোন সখী এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে পড়ে নাই। কোন সখী এক হস্তে কঙ্কন পড়েছে, অন্য হস্তে পড়ে নাই। কোন সখী এক নয়নে কাজল দিয়েছে, অন্য নয়নে দেয় নাই। এলো থেলো বেশ পাগলিনীর বেশে সবাই মিলে ছুটে চলল, গোবিন্দ দেখা দাও হে বলে। বিজরি দেহ বিজরি দেহ এখন নয়নে কাজল রে হরে। বাবা হে রঞ্জিত কঙ্কন করণে কন্ডল দল নিরে দেখা দাও হে গোবিন্দ, দেখা দাও হে। সবাই মিলে চলেছে। সবাই যেতে যেতে দুর্বলা গোপী কিছু যেতে নাহি পারে। স্বামীগণ হস্তকনা ধরে নিয়ে বলছে, এত গভীর রজনীতে চলছো কোথায়? এই মধ্য রজনীর নেশায় আমি ছাড়া কি তোমার কোনো গতি আছে? আমি ছাড়া কি তোমাদের কোনো গতি আছে? রমণীগণ নয়নের জলে বলতে লাগে, ওগো স্বামীগণ, তুমি আমাদের দেহপতি। আমি যে পতির কাছে চলেছি, সে যে আমারও পতি, তোমারও পতি, জগতের পতি। সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে ওই বিশ্ব জগৎ পতির কাছে চলে যেতে হবে। স্বামীগণ বুঝতে না পেরে ঘরের দরজা বন্ধ করে রেখে দিলাম। ঘরের দরজা বন্ধ করে রমণীগণ নয়নের জলে কাঁদতে লাগলেন। হে গোবিন্দ, যে মায়ার ঘরে দেহ তোমার সেবায় লাগিল না, সেই ঘরে আমার দেহ পড়ে থাকবে। প্রাণ নিয়ে রমণীগণ চলে গেল। ওরে কৃষ্ণ রাগে গতি পরাণতে দিল রে, পরাণতে দিল। ওরে কৃষ্ণ রাগে গতি পরাণতে দিল রে, অমনি গোপী প্রাণতে দিল, যার দেহ তার কাছে রইল। অমনি গোপী প্রাণতে দিল, যার দেহ তার কাছে রইল। পরম বস্তু আমার গোবিন্দ পেল। স্বামীগণ ঘরে দরজা খুলে দেখলেন আর নেই। তোমাদের গতি হলো বলো বলো, আমাদের গতি কি হবে? নয়নের জলে স্বামীগণ কাঁদতে লাগলেন। সকলে রমণীগণ গোবিন্দ চরণে গিয়ে দাঁড়ালেন। হে কৃষ্ণ করুণা শত্রু দীনবন্ধু জগৎপথে ওমেশ গোপিকার কান্ত রাধা কান্ত নমস্তুতে। এবার যখন রমণীগণ দাঁড়ালেন, তখন রমণীগণকে ভগবান পরীক্ষা করতে লাগলেন। ও রমণীগণ, বলো বলো, এত গভীর রজনীতে এত এলো তেলো কেস পাগলিনীর বেশে কেন এসছো? তোমাদের পোশাক আশাক দেখে মনে হচ্ছে তোমাদের কোনো দৈত্য তোমাদের ব্রজে প্রবেশ করে তোমাদেরকে যন্ত্রণা দিয়েছে। বলো, কৌঘে গোপী কিসে লাগিয়ে গহন বনে এলি হে? কৌঘে গোপী কিসে লাগিয়ে গহন বনে। ভুলে যাও
গোপী ঘরে ফিরে যাও পতি সেবা কর হে গোপী নিজ পতি ছাড়ি যাওয়া ওরে নিজ পতি ছাড়ি যাওয়া পরপতি ভজে সে যে নরকে পুরে মাঝে গোপী কি বলছে বলছে যে বলছে যে নিজ পতি ছেড়ে পরপতি ভজে সে নরকে পুরে মজে। হ্যাঁ আর বলছে সত্যি নারীর পতি সেবা এ যে কুল ধর্ম হে গোপী এই যে মাইরা আছে শাস্ত্রে বললেন স্বামী যদি চন্ডাল হয়, স্বামী যদি মাতাল হয়, স্বামী যদি খারাপ হয়, আগের জন্মে যা কর্ম করেছে ওই জন্মে তার ফল পেয়েছো। খারাপ স্বামী হলেও বদনাম করা যাবে না, ওকে ভালোবাসতে হবে। চোখ মুখ কালো হয়ে গেল। কি বলছে? স্বামীর বদনাম যে নারী করে সে কুলোটা। স্বামী খারাপ হলেও পাশের বাড়িতে বদনাম করতে হয়। হ্যাঁ, স্বামী যতই খারাপ হোক, এই মায়েরা খালি দিক টাকা। স্বামী ভবিষ্যৎ পুরাণে বলা আছে স্বামী যদি চন্ডাল হয় তবু বদনাম করা যাবে না, কারণ তোমারই কর্মের ফল অনুযায়ী পেয়েছে। হ্যাঁ, ভাগ্না বলতে যদি মদ খেয়ে মারি স্ত্রীকে, হ্যাঁ মদ খেয়ে মারার কপাল নিয়ে জন্মেছ তুমি। আগের জন্মে মেরেছে, জন্মে মায়ের খাবে। এতগুলো মেয়ে থাকতে তোমার কপালে জুটলো কেন? তাহলে তোমার কপালের দোষ। কপাল মানে আগের জন্মের কর্মের ফল নাকি বাবা? তাহলে যা জুটেছে তাই মেনে নিতে হবে। হরিবল হরিবল। এই জন্য বলছে নিজ পতি ছাড়ি যাওয়া সতী নারীর পতি সেবা এ যে কুল ধর্ম হে গোপী জয় জয় গোপী ঘরে ফিরে যাও পতি সেবা করো হে গোপী ভবিষ্যৎ পুরাণে বলেছেন কোন স্বামী স্ত্রী যদি একত্রে এক মন হয়ে কৃষ্ণ সেবা করে মরতে পারে, এই জন্মে তারা স্বামী স্ত্রী, পরকালেও তারাই স্বামী স্ত্রী থাকবে। কিন্তু এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। সবারই একই ডায়লগ, খালি মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোর ভাত খাচ্ছে। আমার কত বড় বড় ঘরে অফার এসেছিল, এখনো আসবে। মনে মনে এক মন না হলে মিলবে না। কথা কয় না বারে ওজন। মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এক জনমের নয়। এই জন্য বেহুলা সতী মরা স্বামীর প্রাণ বাঁচালো, গোলকে গিয়ে তাকে স্বামী রূপে পেয়ে গেল। নারীদের কত ক্ষমতা! মরা স্বামীর প্রাণ বাঁচিয়েছে বেহুলা, বাঁচায়নি। মদনের স্ত্রী রতি, মদন যাকে তাকে বান মেরে খালি পরাস্ত করে। শিব তাকে মেরে ফেলে দিল,
রতি গিয়ে বলল, প্রভু আমি তোমার উপাসনা করেছি, আমার স্বামীকে বাঁচিয়ে দাও। ও তোরই স্বামী, যা বেঁচে গেল। এই জন্য বলছি, ভালো করে শুনে নেবেন মায়েরা, স্বামী যদি বদমাশ হয় ভুলেও পাশের বাড়িতে বদনাম করো না। স্বামী বদনাম ভগবানও সহ্য করে না, হোক সে খারাপ, তবুও ভগবানের কাছে প্রার্থনা করো। আমার জীবনে আমি দেখেছি, আপনাদের এখান থেকে দেলুয়া বাড়ি কত কিলো? এর স্ত্রীকে মারতো কৃষ্ণ ভজন করে বলে, এ পুরো কৃষ্ণ ভজন ছিল। আমি বলছি ওর কাছ থেকে শুনে নেবেন। কৃষ্ণ বিরোধী ছিল, স্ত্রী ভগবানের সেবা করে চুরি করে প্রসাদ খাওয়াতো, চরণামৃত খাওয়াতো, ভগবানের কাছে প্রার্থনা করতো। সতী নারী যদি ভগবানের কাছে প্রার্থনা করে, শুনে নেয় ভগবান। তুমি যদি সৎ থাকো, আপনাদের বাড়ির পাশে বলছি ঘটনা, এত মারতো। আমি তার বাড়িতে 2 দিন ছিলাম, তার স্ত্রী গল্প করেছে আমার সঙ্গে। ও নিজেও বলেছে, আমি চন্ডাল ছিলাম, আমার মতো পাপী জগতে ছিল। আমার স্ত্রীকে মারতাম, আমাকে প্রসাদ দিল। কিন্তু আমি হঠাৎ একদিন আমার স্ত্রী প্রসাদ খাওয়াতে চুরি করে বুঝতে পারতাম না। একদিন হঠাৎ স্বপ্ন দেখলাম, আর কতদিন মারবি, মরার চিন্তা নাই তোর। স্বপ্নে দেখলো বৃন্দাবন যা, সব ছেড়ে দে, কৃষ্ণ ভজন কর। তিনি বৃন্দাবনে গিয়ে শিক্ষক ছিলেন, সব ছেড়ে দিয়ে এমন কৃষ্ণ ভজন করলেন, তিনি এখন বাংলাদেশে বর্তমানে ভালো একজন ভাগবত পাঠক হয়ে গেছে। আপনাদের বাড়ির পাশে, এই যে দেলুয়া বাড়ি, এই জন্য আপনাদের বাড়ির পাশে ঘটনা ঘটল। এই জন্য মারে, একটা নারী যদি পারে স্বামীকে ভালো করে দিতে পারে তার সতীত্বের দ্বারা, কিন্তু হয় না। এই জন্য তো নারীদের যে ক্ষমতা দিয়েছে, 10 মাস 10 দিন 10 মিনিট বাচ্চা কোলে নিলে হাত লেগে যায়। আর এরা মাসের পর মাস পেটে নিয়ে বেড়াচ্ছে, মাসের পর মাস কোলে করে নিয়ে বেড়াচ্ছে। মায়ের কোল কখনো অবশ হয় না, হয় ছেলেদের দিয়ে দেখো 10 মিনিট। নারীদের ক্ষমতা দিয়েছে ভগবান, এই জন্য নারী শক্তি বড় শক্তিমান। তুমি নারী সতী, আবার তুমি নারী পতিতা, তুমি নারী কলঙ্কিনী, তুমি নারী পৃথিবীকে কলুষিত করছো, তুমি নারী আমার মতো সৎ ছেলের পরিবার ধ্বংস করছো। তোমাকেই দিয়ে মুখমতি হচ্ছে, তোমাকেই দিয়ে মুক্তি হচ্ছে। তুমি নরকের দ্বার, তুমি স্বর্গের দ্বার। তুমি নরকের দ্বার, তুমি স্বর্গের দ্বার। তুমি এমন মা হও যেন তোমার গর্ভে ভক্ত প্রহ্লাদের জন্ম হয়। তুমি এমন মা হও যেন ধ্রুব মহারাজের মতো সন্তানের জন্ম হয়। কয়াধু যখন হিরণ্যকশিপুকে বললেন কোথায় যাচ্ছ, বলে কৃষ্ণকে মারতে যাবো। তাহলে কাল সকালে যেও। রাত্রিবেলায় বুদ্ধি করলেন চলে যাবে, আর ফিরে আসবে না, মরে যাবে যুদ্ধে। তাহলে একটা সন্তান দিয়ে যাও আমাকে। সেই দিন রাত্রে তার স্বামীর কাছ থেকে সন্তান নিচ্ছে। কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে যাও, যেন তুমি পাপী হলেও তোমাকে উদ্ধার করতে পারে, কারণ তুমি তো পাপী, কৃষ্ণ বিরোধী। মা কত দায়িত্বপূর্ণ, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে যাও। তো বলে কি করলে কৃষ্ণ ভক্ত সন্তান হবে, আমার তো শত্রু সে। কয়াধু কৌশল করলেন যে আমার স্বামী তো কৃষ্ণ বিরোধী, এ তো আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দিবে না। তাহলে কি করলেন, মিলনের সময় জিজ্ঞেস করছেন কাকে মারতে যাবা সকালে, কৃষ্ণকে। কাকে মারতে যাবা, কৃষ্ণকে। কাকে মারতে যাবা, কৃষ্ণকে। সেই মুহূর্তে সহবাসের দ্বারা সন্তান উৎপাদন হলো, ওই সন্তানের জন্ম হলো ভক্ত প্রহ্লাদ। মা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিল। মা যেদিন নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদের ডাকে হিরণ্যকশিপুর বাবাকে বুক চিরে মেরে দিল, সেদিন কাঁদছে প্রহ্লাদ। নৃসিংহ দেব বললেন তুই তো মারলি তোর বাবাকে, আমাকে ডেকে মারালি, তুই কাঁদছিস কেন? বলে প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতার জন্য।
মেরেছি পাপীকে, খাচ্ছি আমার জন্মদাতার জন্য। বল কি চাস? প্রভু কিচ্ছু চায় না। আমার ওই পাপী পিতা আমাকে জন্ম না দিলে তোমায় পেতাম না, তাই ওই পাপী পিতাকে তোমার চরণে একটু জায়গা দিয়ে দাও। ভগবান নৃসিংহদেব আর দেরি করলেন না, কৃষ্ণ ভক্ত সন্তানের কথায় হিরণ্যকশিপুর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে গোলক বৃন্দাবনে নিয়ে চলে গেল। ওমা, এখান থেকে শিক্ষা হলো কি, যদি সেদিন প্রহ্লাদের মা জোর করে সন্তান না নিত, তাহলে আজকে পিতা উদ্ধার পেত। স্বামী যদি খারাপ হয়, মা যদি ভালো হয়, পৃথিবী মঙ্গল হবে। এই জন্য তো বলছে, তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব। কীর্তন কি আর চাপায়ের ভাষায় হয়? কীর্তন তো কীর্তনের ভাষায় হয়। যাই হোক, প্রশ্ন সময় নেই, পরে দিয়ে দেবো এক সময় খুব কম। তো এই জন্য জগৎকে শিক্ষা দিতে হবে। এই জন্য মা, নারী তোমাকে ভালো হতে হবে, তুমি পারো পৃথিবীকে মঙ্গল করো। তোমার দ্বারা যদি কোনো পরিবারের ক্ষতি হয়, তোমার দ্বারা যদি তোমার পরিবারের অমঙ্গল হয়, তুমি এমন অনিয়ম করলা যে তোমার স্বামীটা চলে গেল, তখন তোমাকে লোকে অপায়া বলবে। আর নারীর কারণেই কিন্তু স্বামীর অপমৃত্যু হয়। নারীকে এত ক্ষমতা দিয়েছে, এই জন্য সাবধান হয়ে যাও। যদি চোখের জল শেষ হয়ে যাবে কাঁদতে কাঁদতে, মুক্তি খুঁজে পাবে না, পথ খুঁজে পাবে না, কেউ দেখবে না তোমাকে, কেঁদে কেঁদে কুল পাবে না, কুলটা পথভ্রষ্টা হয়ে যাবে। এখনো সময় আছে, যদি পারো তাহলে যাও যাও পতি ঘরে ফিরে যাও, পতি সেবা করো হে গোপী। বলে এখন পরম ধার্মী হয়ে তুমি ধর্ম শিখাও হে। বাবা চোরের মুখে ধর্মের কাহিনী শুনিয়া পায় হাসি হে করো। যেদিন তুমি বসন চুরি করেছিলে, সেদিন ধর্ম কোথায় ছিল হে গোপী? বলে ওই ছন বচন কহল জগকাল রে, রমণী গণ সজল নয়ন রে, বলে এখন আমরা কোথা যাব? বলে বলে বলো ও গোবিন্দ বলো, এখন আমরা কোথা যাব? তুমি যদি তোমার চরণে জায়গা না দাও, তাহলে ধরণীর পক্ষে প্রাণ বিসর্জন দেব। তবু এই মায়ার কুল ছেড়ে এসেছি, আর ফিরে যাব না। যেমনই প্রাণ বিসর্জন দিতে যাবে, অমনি রমণীগণকে ডেকে নিলে, আর আত্মহত্যা করো না, এসো। তো আমি আর কৃষ্ণ তোমাদের 1600 গোপীর পাশে দাঁড়িয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করো। এবার শুরু হলো নৃত্য রাস।